হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকে আমরা জানবো অপরা একাদশী ভগবান শ্রী বিষ্ণুর আরেক রূপ ভগবান ত্রিবিক্রম কে। ভাগবত পুরাণ এবং পদ্ম পুরাণে বর্ণিত বামন ও রাজা মহাবলীর কাহিনী পৌরাণিক ইতিহাসে খোদাই করা হয়েছে। ভগবত পুরাণ এবং পদ্ম পুরাণে বর্ণিত বামন ও রাজা মহাবলীর কাহিনী পৌরাণিক ইতিহাসে খোদাই করা হয়েছে। মহারাজ বালি ভগবান শ্রী বিষ্ণুর প্রবল ভক্ত, একজন গুণী শাসক ছিলেন তিনি, যিনি ক্ষমতায় উঠেছেন এবং দেবতাদের কাছে প্রতিরোধ করেছিলেন। তিনি এতটাই ক্ষমতায় উঠেছিলেন যে ভগবান ইন্দ্রকে পরাজিত করা রাজা মহাবলীর কাছে কোনো চ্যালেঞ্জ ছিল না। এর ফলে দেবতারা ভগবান শ্রী বিষ্ণুকে রাজাকে পরীক্ষা ও নর্ম করার জন্য অবতার গ্রহণ করার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান ইন্দ্রর মা অদিতিকে তার স্বামী কেশব ইন্দ্রকে রক্ষার জন্য প্রেয়ব্রত নামক একটি তপস্যা পালন করার নির্দেশ দিয়েছিলেন। তার ভক্ত এবং দেবতার অনুরোধ অনুসরণ করে ভগবান শ্রী বিষ্ণু বাম হিসেবে অদিতির কাছে জন্মগ্রহণ করেছিলেন একটি বামন। রাজা মহাবলী তখন তার রাজ্যে একটি যজ্ঞ করেছিলেন। তখন বামন তার কাছে এসেছিলেন 3 ধাপ বিস্তৃত সম্পত্তির অধিকারের দাবিতে। রাজা মহাবলী তিনি দৃঢ়ভাবে এই ধারণাটি ধরেছিলেন যে ভগবান বিষ্ণু তার অনুরোধ চেয়েছিলেন। তিনি বামনের দাবিতে সম্মত হন। বামন 3টি পদক্ষেপ নেওয়ার আগে হঠাৎ করে বিশাল আকারের বড় হয়ে গেল। তিনি এই প্রথম ধাপে সমগ্র পৃথিবীকে এবং তার দ্বিতীয় ধাপে স্বর্গকে ঢেলে দিয়েছিলেন এবং তার তৃতীয় ধাপ স্থানের জন্য কোনো জমি ছিল না। ধর্মরাজ মহাবলী বামনের তৃতীয় ধাপ কদম তার মাথার উপরে রাখার প্রস্তাব দেন। বামন রাজা মহাবলের উপর পা রাখলেন, তাকে পাতালে ঢুকিয়ে দিলেন। ভগবান বিষ্ণু যে দৈত্য আকারে রূপটি প্রকাশ করেছিলেন, তাই দেবতারা ভিন্ন উপলব্ধির মধ্যে একটি ত্রিবিক্রম নামকরণ করা হয়েছিল। রাজা মহারাজ বলিদানের সময় তিনি আন্তরিকভাবে ভগবান ত্রিবিক্রমের কাছে একটি বর চেয়েছিলেন, যাতে তিনি তার প্রজাদের ভালোর জন্য এবং লোকেদের ভালোর জন্য একবার দেশে ফিরে যেতে পারে। রাজা মহাবলীকে তার বর দেওয়া হয়েছিল এবং তার প্রত্যাবর্ত কেলারা রাজ্য ওনামের উৎসব হিসেবে পালন করা হয়। মালায়ালাম ক্যালেন্ডারে এই ঐতিহাসিক ঘটনাটি ত্রিভুব নক্ষত্রম শ্রাবণ নক্ষত্রম চৈত মাসে এই ছিল ভগবান শ্রী বিষ্ণুর ত্রিবিক্রম রূপ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে। ধন্যবাদ।